নমস্কার বন্ধুরা, কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগত। ট্যালি প্রাইমের আজকের ক্লাসে আমরা দেখে নেব যে আমরা ডিসকাউন্ট কলাম কিভাবে অ্যাক্টিভেট করে নিতে পারি এবং পারচেজ ভাউচারে এসে পারচেজ ইনভয়েস রেকর্ড করে নেওয়ার সময় আমরা তা কিভাবে পার্সেন্টেজ বা অ্যামাউন্ট ওয়াইজ বসিয়ে দিতে পারি, অথবা সেলস ইনভয়েস ক্রিয়েট করার সময় আমরা যাকে সেল করছি তাকে কিভাবে ডিসকাউন্ট পার্সেন্টেজ বা অ্যামাউন্ট ওয়াইজ অ্যালাউ করে দিতে পারি। এর আগের ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম আমরা ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট এগুলি কিভাবে এনাবেল করে নিতে পারি এবং স্টক আইটেমের সঙ্গে সংযুক্ত ইনফরমেশনগুলিকে কিভাবে ব্যবহার করে নিতে পারি। আজকের ক্লাসটি আগের ক্লাসের একটি কন্টিনিউশন বা দ্বিতীয় পর্ব, তাই আমার অনুরোধ যদি আপনারা আগের ক্লাসটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ওই ক্লাসটি দেখে আসার পরে এই ক্লাসটিতে কন্টিনিউ করুন। ডিসকাউন্ট কলাম ট্যালিতে প্রাথমিকভাবে অ্যাক্টিভেট করা থাকে না। এটি চালু করে নিতে গেলে আমাদের চলে যেতে হবে F11 প্রেস করে ফিচার্সে, এবং এখান থেকে যদি আমাদের শো মোর ফিচার্স এনাবেল করা না থাকে তাহলে আমাদের ওয়াই প্রেস করে এন্টার দিতে হবে এবং এটিকে ইয়েস করে নিতে হবে। এরপর আমরা এন্টার দিয়ে চলে আসবো ইউজ ডিসকাউন্ট কলাম ইন ইনভয়েসেস, এবং এখানে এসে আমরা ওয়াই প্রেস করে এন্টার দেবো। এখন কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিলে আমাদের এই ফিচারটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা ভাউচার্স থেকে F9 প্রেস করে চলে যাই পারচেজে, এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ডিসকাউন্ট পার্সেন্টেজে কলাম চলে এসেছে। এখন আমরা আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী পারচেজ করে নেব। এই স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেওয়ার জন্য গুগল ড্রাইভের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করে নিতে পারবেন। এখানে 2/6/24 আমরা দেখতে পাচ্ছি যে 40টি আসুস B450 মাদারবোর্ড কেনা হয়েছে ক্ল্যারিয়েন্ট টেকের কাছ থেকে, এবং এই পারচেস করতে গিয়ে আমরা 5% ডিসকাউন্ট পেয়েছি, যার অ্যামাউন্টও এখানে বসিয়ে দেওয়া রয়েছে এবং মাদারবোর্ডের পারচেস রেট এখানে দেওয়া রয়েছে। এটার দেওয়ার পরে আমরা চলে আসছি সাপ্লায়ার ইনভয়েস নাম্বারে। আমরা ধরে নিলাম আমরা যে পারচেস ইনভয়েসটি পেয়েছি তার নাম্বার রয়েছে কিছুটা এরকম। পার্টি অ্যাকাউন্ট নেমে এসে আমরা দেখতে পাচ্ছি যে ক্ল্যারিয়েন্ট টেক নেই, এখানে আমরা উপরে ক্রিয়েটের অপশন পাচ্ছি, অথবা আমরা ডাইরেক্টলি এখান থেকে অল্ট সি প্রেস করতে পারি এবং এখানে এসে আমরা লেজারটিকে ক্রিয়েট করে নিতে পারি। অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে আমরা পিনকোড বসিয়ে দিচ্ছি, এন্টার দিয়ে চলে আসছি GSTIN বসানোর জায়গায়। আমরা স্ক্রিপ্ট অনুযায়ী জিএসটি নাম্বার বসিয়ে দিলাম, এরপর কন্ট্রোল এ দিয়ে সেভ করে দেবো। রিসিপ্ট ডিটেলস আগের বারের মতোই, আমি এখানে কিছু ব্যবহার করছি না, কন্ট্রোল এ দিয়ে সেভ করছি। পার্টি ডিটেলসে এসেও আমি কোনো পরিবর্তন করছি না, আমরা সঠিকভাবে এটিকে তৈরি করে নিয়েছি, কন্ট্রোল এ দিয়ে সেভ করছি। চলে আসছি পারচেজ লেজারে। পারচেজ লেজার বেছে নেওয়ার পরে এখানে স্পেস দিয়ে স্টক আইটেমের লিস্ট থেকে আসুস B450 মাদারবোর্ড বেছে নিচ্ছি। ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেটে আমরা কোনো পরিবর্তন করছি না। কোয়ান্টিটিতে এসে আমরা স্ক্রিপ্ট অনুযায়ী বসিয়ে দিচ্ছি 40, এন্টার দিয়ে চলে আসছি রেটে, এবং স্ক্রিপ্ট অনুযায়ী আমরা এখানে রেট দেখতে পাচ্ছি 5,649 টাকা। এরপরে এন্টার দিয়ে আমরা চলে আসছি ডিসকাউন্ট পার্সেন্টেজের কলামে। এখানে এসে আমরা স্ক্রিপ্ট অনুযায়ী ডিসকাউন্টের পার্সেন্টেজে দেখতে পাচ্ছি যে 5% দেওয়া রয়েছে, কিন্তু এর যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট বসানোর ঘর কিন্তু আমরা পাচ্ছি না। আমরা এখানে 5% বসিয়ে দিচ্ছি এবং এন্টার দিয়ে চলে যাচ্ছি এর বাইরে। এখন এখানে বাইরে এসেও আমরা কিন্তু ডিসকাউন্টের পার্সেন্টেজে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো রকম কোনো ডিসকাউন্টের অ্যামাউন্ট দেওয়ার জায়গা পাচ্ছি না। এটি এনাবেল করে নেওয়ার জন্য আমরা চলে যাব F12 প্রেস করে কনফিগারে, এবং এখানে আসার পরে আমরা শিফট ট্যাব প্রেস করে এক ধাপ পিছনে যাব এবং শো মোর কনফিগারেশনসকে ওয়াই প্রেস করে এন্টার দিয়ে এনাবেল করে নেব। এখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে প্রোভাইড ক্যাশ অবলিক ট্রেড ডিসকাউন্টের অপশনটি রয়েছে, আমরা এটিকে ওয়াই প্রেস করে এন্টার করলে আমরা দেখতে পাবো এটি এনাবেল হয়ে গেছে। এখন আমরা আর কোনো পরিবর্তন না করে কন্ট্রোল এ দিয়ে সেভ করে দেবো, এবং এখন এন্টার দিলে আমরা এখানে পার্সেন্টেজ এবং অ্যামাউন্ট দুটি বসিয়ে দিতে পারবো। এখন এখানে ডিসকাউন্টের পার্সেন্টেজ এবং অ্যামাউন্ট আমরা দুই দেখে নিতে পারছি। এখন এখানে আরও একটি সিনারিও কল্পনা করে নেওয়া যাক। ধরে নেওয়া গেল যে আমরা এটি ইমিডিয়েট ব্যাংক ট্রান্সফার করেছি এবং পেমেন্ট করে দিয়েছি। তো পেমেন্ট করার আগে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের 2,14,662 টাকা আসছে, এখানে এটি 2,10,000 টাকা নেওয়া হোক, কিন্তু ক্ল্যারিয়েন্ট টেক আমাদের জানালো যে এটি 2,12,000 পর্যন্ত তারা দিতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যে বাকি 2,662 টাকা পাচ্ছি, এই ডিসকাউন্টটি আমরা কিভাবে এই ভাউচারই শো করতে পারবো সেটি দেখে নেওয়া যাক। এটি করে নেওয়ার জন্য আমরা এখানে এন্টার দিয়ে চলে আসবো ডাইরেক্ট এক্সপেন্স বা ট্যাক্স ক্যালকুলেশনের লেজারগুলি বসানোর জায়গায়, এবং এখানে এসে আমরা অল্ট সি প্রেস করে ডিসকাউন্ট রিসিপ্টের একটি লেজার ক্রিয়েট করে নেব। লেজার গ্রুপ হিসেবে আমরা বেছে নেব ইনডাইরেক্ট এক্সপেন্সেস। টাইপ অফ লেজার আমরা নট অ্যাপ্লিকেবল রাখছি। ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন এখানে আমরা নট অ্যাপ্লিকেবল রাখার পরে জিএসটি অ্যাপ্লিকেবিলিটিকে আমরা স্পেস দিয়ে নট অ্যাপ্লিকেবল বেছে নেব এবং কন্ট্রোল এ দিয়ে সেভ করে দেব। এখন ডিসকাউন্ট রিসিপ্টের পাশে আমরা দুটি ঘর পাবো। এখানে রেটের নিচে আমরা যদি বসাই একটি এখন পার্সেন্টেজে ক্যালকুলেশন হবে, কিন্তু আমরা যদি চাই এটিকে ডাইরেক্টলি অ্যামাউন্ট বসাতে তাহলে আমাদেরকে আরেকবার এন্টার দিতে হবে, এবং এখানে এসে আমরা -2,662 দিয়ে এন্টার করব। এখন দেখতে পাচ্ছি যে আমাদের 2,12,000 টাকা চলে এসেছে। এবার আমরা ট্যাক্স ক্যালকুলেশন করে নিই। এটিকে রাউন্ড অফ ব্যবহার করি। এখানে জিএসটি বা ইউএ বিল ডিটেলস আমাদের কিছু দেওয়ার দরকার নেই, এখানে নো করে দেব এবং কন্ট্রোল এ দিয়ে সেভ করে নেব। এরপর আমরা চলে যাব F8 প্রেস করে সেলস ভাউচারে, এবং স্ক্রিপ্ট অনুযায়ী আমরা আমাদের সেলটিকেও কমপ্লিট করে নেব।
স্ক্রিপ্ট এলে আমরা দেখতে পাচ্ছি যে সেলস ভাউচার আমাদের 1 জুলাই 2024 রয়েছে, যেখানে আমরা ফিনিক্স কম্পিউটার্সকে সেল করছি। এই লেজারটি আমাদের ক্রিয়েট করা নেই, কিন্তু স্ক্রিপ্টের ডিটেলস দেওয়া আছে, আমরা দেখে দেখে সহজেই ক্রিয়েট করে নিতে পারবো। পার্টি অ্যাকাউন্ট নেমে এসে আমরা অল্ট সি দিয়ে ফিনিক্স কম্পিউটার্সের লেজারটি ক্রিয়েট করে নিচ্ছি। পিনকোড বসিয়ে দেওয়ার পরে আমরা চলে আসছি জিএসটি রেজিস্ট্রেশনের জায়গায়। আমরা আর কোনো পরিবর্তন না করে কন্ট্রোল এ দিয়ে সেভ করছি। ডেলিভারি ডিটেলস আমরা বসিয়ে দেব। পার্টি ডিটেলসে আমরা কোনো পরিবর্তন করছি না, কন্ট্রোল এ দিয়ে সেভ করছি। সেলস লেজার বেছে নেওয়ার পরে আমরা চলে আসছি স্টক আইটেম বসানোর জায়গা। এখান থেকে স্পেস দিয়ে আমরা আসুস B450 মাদারবোর্ড বেছে নিচ্ছি। ব্যাচ নাম্বার বেছে নেওয়ার পরে স্ক্রিপ্ট অনুযায়ী কোয়ান্টিটিতে এসে বসিয়ে দিচ্ছি 20। রেট আমরা এখানে দেখতে পাচ্ছি 5999 করে রয়েছে। ডিসকাউন্টের কলামে এসে আমরা পার্সেন্টেজ বসিয়ে দিচ্ছি এবং এন্টার দিয়ে চলে যাচ্ছি বাইরে। এখন ফিনিক্স কম্পিউটার্স হয়তো রিকোয়েস্ট করলো যে আমরা ইমিডিয়েট পেমেন্ট করে দেবো, কিন্তু আমাদের 981 টাকা যেটি এক্সট্রা রয়েছে ওটিকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখন যেটি করতে পারি, এখানে ডিসকাউন্টের পাশে এসে 5% দিয়ে আমাদের যে 5999 টাকা ডিসকাউন্ট হচ্ছে সেটি এখানে লিখে নিতে পারি। এরপর চলে আসতে পারি লেজার অ্যাকাউন্টস বসানোর জায়গায় এবং এখানে এসে আমরা অল্ট সি দিয়ে ডিসকাউন্ট অ্যালাউড লেজারটিকে ক্রিয়েট করে নিতে পারি। আমরা লেজার গ্রুপ হিসেবে বেছে নেব ইনডাইরেক্ট ইনকাম। টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল রাখবো। ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন নট অ্যাপ্লিকেবলই আছে। এখন জিএসটি অ্যাপ্লিকেবিলিটির অপশনটিকে আমরা বেছে নেব নট অ্যাপ্লিকেবল। এরপর আমরা কন্ট্রোল এ দিয়ে এটিকে সেভ করে দেবো। পার্সেন্টেজ আমরা এখানে কিছু বসাচ্ছি না, আগের বারের মতোই আমরা এখানে -981 করে দিচ্ছি। এরপর আমরা এখানে ট্যাক্স ক্যালকুলেশন করে দেবো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 58 পয়সা এসেছে। 49 পয়সা পর্যন্ত হলে রাউন্ড অফের ক্ষেত্রে আমাদের ওটি বাদ চলে যায়, কিন্তু যখনই আমাদের 50 বা তার উপরে কোনো পয়সা হয় সেটি নেক্সট 1 টাকায় কিন্তু আমাদের কনভার্ট হবে। এখন এখানে আমরা রাউন্ড অফ ব্যবহার করছি এবং আমরা দেখব 42 পয়সা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা আর কোনো পরিবর্তন করবো না, কন্ট্রোল এ দিয়ে এটিকে সেভ করে দেবো। এরপরের ক্লাসে আমরা দেখে নেব যে স্কিম বা প্যাকেজ অনুযায়ী যদি আমাদের কিছু মেটেরিয়াল বাড়তি আসে সেটি আমরা কিভাবে রেকর্ড করে নিতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাসের মাধ্যমে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করবেন। কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।